গৌর নদীতে হাইকোর্টের আদেশ অমান্য করে প্রকল্পের কাজ চলমান। প্রভাবশালীদের দাপটে মুখ বুজে আছে স্থানীয় প্রশাসন। বিস্তারিত দেখুন দীপক চন্দ্র শীলের প্রতিবেদনে। সারা দেশে বিভিন্ন বিটে সাংবাদিক নিয়োগ দিচ্ছে অগ্রযাত্রা। নির্ভীক বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রত্যয়ে যোগ দিন আপনিও। যোগাযোগ করুন 01309323281 এই নম্বরে। বরিশাল সমবায় অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন বঙ্গবন্ধু মডেল গ্রাম প্রকল্পের কাজ হাইকোর্টের আদেশ অমান্য করে গৌরনদী উপজেলার হোসনাবাদ গ্রামে জোরপূর্বক চলছে। অভিযোগ উঠেছে যে স্থানীয় প্রভাবশালী গোষ্ঠীর সহায়তায় মেসার্স মাদার ইঞ্জিনিয়ারিংয়ের সাব ঠিকাদার এই প্রকল্পের কাজ চালিয়ে যাচ্ছে, যা আদালতের স্থগিতাদেশের সম্পূর্ণ বিরুদ্ধে। স্থানীয় সূত্রে জানা গেছে, গৌরনদী উপজেলার 192 নম্বর হোসনাবাদ মৌজার এসএ 626 নম্বর খতিয়ান ও 2635/2636 দাগে রফিকুল ইসলাম ও রবিউল ইসলাম গঙের 1.46 একর জমির 15% জমির ওপর শাহ আলম রাড়ি ও আহসান হাবিব রাড়ি গঙের নেতৃত্বে এই প্রকল্পের কাজ চলতে দেখা যাচ্ছে। এ নিয়ে গৌরনদী সহকারী জজ আদালতে 246/2022 নম্বরে একটি দেওয়ানি মামলা দায়ের করা হয়, যেখানে বাদী পক্ষ স্থগিতাদেশ চেয়ে আদালতে আবেদন করেছিল। আদালত ওই আবেদন মঞ্জুর করলেও পরে একই পক্ষ জেলা জজ আদালতে আপিল করে, যা খারিজ হয়ে যায়। এরপর হাইকোর্টে রিভিশন মামলায় 2023 সালের 28 আগস্ট রুল জারি করা হয়, যেখানে জমিতে কোনো ধরনের স্থাপনা নির্মাণ না করার নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি আদালত মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সকল নির্মাণ কাজ স্থগিত রাখার আদেশ দেন। তবে প্রভাবশালী গোষ্ঠীর সহযোগিতায় প্রকল্পের কাজ অব্যাহত রয়েছে। এ ব্যাপারে স্থানীয় প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিরাপত্তা সাধারণ জনগণের মধ্যে ক্ষোভের সৃষ্টি করেছে। স্থানীয়রা অভিযোগ করছেন যে তারা বিভিন্ন সরকারি দপ্তরে অভিযোগ জানালেও কোনো সুরাহা পাচ্ছেন না, বরং তাদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বৃদ্ধি পেয়েছে। যদি হেরা পায় কোনো কথা নেই, আপত্তি নেই আমাকে, আর আমরা পাইলে আমরা, কিন্তু মামলার আগে হেরা জোরপূর্বক এগুলো করে কিভাবে? দেশে কি আইন কারণ নাই? আর আইনই মানে না। এই জমি জমা, গ্রামগঞ্জের জমি জমা, এগুলো নিয়ে সে কখনো চিন্তা ভাবনা কখনো করে নাই। তার সে যে জায়গাটা ক্রয় করছে মহসিনা আগুনের কাছ থেকে, এটা দয়া করিয়া কিনছে। সে অভাবের সময় যখন কেউ সাহায্য করে না, জোর করিয়া এই টাকা নিয়ে দিয়ে পরে এই জায়গা তার রেজিস্ট্রি করে দিছে। এ বিষয়ে সমবায় অধিদপ্তরের যুগ্ম নিবন্ধক জিএস মনির জানান, তিনি এই বিষয়ে কিছু জানেন না এবং প্রকল্প পরিচালকের সঙ্গে যোগাযোগ করতে পরামর্শ দিয়েছেন। সমবায় অফিসার এবং ওই যে ইঞ্জিনিয়ার সাহেব ছিল, ওনারা ফোন দিয়েছে এবং কন্ট্রাক্টর যে ঢালাই শুরু হয়েছে, আমি একটু দেখতে চাই, আমি হাজির হয়ে জাস্ট একটু দেখেছেন, দেখে চলে গেছি। প্রকল্প পরিচালক হেলাল উদ্দিন জানান, তারা গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তাকে একটি প্রতিবেদন পাঠিয়েছেন এবং তার পরবর্তী সিদ্ধান্তের অপেক্ষা করছেন। তবে তিনি নিশ্চিত করেছেন যে তিনি ঠিকাদারি প্রতিষ্ঠানকে প্রকল্পের কাজ করার অনুমতি দেননি। এদিকে গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তাও এই বিষয়ে কোনো মন্তব্য করেননি। ভুক্তভোগী ও শান্তিপ্রিয় এলাকাবাসী প্রশাসনের কাছে দ্রুত ব্যবস্থা গ্রহণ এবং আদালতের আদেশ বাস্তবায়ন নিশ্চিত করার দাবি জানিয়েছেন।